অ্যাকচুয়ালি আজকের আমি কাকদ্বীপ থেকে গঙ্গাধরপুর যাচ্ছি। গঙ্গাধরপুর গিয়ে সেখান থেকে ব্রিজটা পেরিয়ে আমি পাথর প্রতিমা যাব। পাথর প্রতিমা গিয়ে আমি সে পাথর প্রতিমা থেকে কোন কোন দ্বীপে যাওয়া যায়, কোন কোন দ্বীপে কখন লঞ্চ আছে, সেটা আমার একটা মনে প্রশ্ন ছিল। তো আমি সেটা আপনাদের সবাইকে দেখাবো যে পাথর প্রতিমা থেকে কোন কোন দ্বীপে যাওয়া যায়, এল প্লট, কে প্লট, রাক্ষসকালী, আর কোন কোন দ্বীপে যাওয়া যায় সেটা আমি আপনাদের সঙ্গে ডিসকাস করবো। যেটা আমার একটা মনে প্রশ্ন ছিল, যেটা বিগত ভিডিওতে কিন্তু আমি দেখিনি। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাকে পুরো ডিটেলসটা দেবো। তো এখন আমি গঙ্গাধরপুরের উঠতে যে ব্রিজটা আছে সেটা আমি অতিক্রম করছি। আপনারা সবাই দেখুন, আমি সেই ব্রিজটা অতিক্রম করছি। ব্রিজে উঠার মুখে দৃশ্যটা দেখুন কত সুন্দর। এই হচ্ছে গঙ্গাধরপুর ব্রিজ। নদীটার নাম ঠিক এই মুহূর্তে দেখছি না। তো ব্রিজে ওঠার মুখের পরিবেশটা দেখুন কত সুন্দর। আপনাদের বিগত ভিডিওতে নামখানা ব্রিজের টোটাল দৃশ্যটা দেখিয়েছি। এটা হচ্ছে আমাদের গঙ্গাধরপুর বাস স্ট্যান্ড থেকে পাথর প্রতিমা যেতে দেখছি। অনেকটা হাইট। দেখতে পাচ্ছেন আমি ব্রিজটা অতিক্রম করছি। সুন্দর জায়গা। আমি ব্রিজটা অতিক্রম করে পাথর প্রতিমা বাজারের দিকে যাব। সেখানে গিয়ে দেখব সে পাথর প্রতিমা থেকে কোন কোন দ্বীপে যাওয়া যায়। আমি এই প্রশ্নটা নিজেকে করেছিলাম, অনেক ভিডিওতে খোঁজার চেষ্টা করেছিলাম, সেটা কিন্তু পাইনি আমি। খুব সুন্দর পুরো জঙ্গল। এটা একটা নদী, একটা ব্রিজে একটা দেখুন চারদিকটা। আমরা ব্রিজের দিকে যাচ্ছি। ব্রিজটা কিছুক্ষণের মধ্যে অতিক্রম করব। পিছনটা দেখুন কিরকম দৃশ্য আমরা ফেলে এসেছি। ব্রিজটা পেরিয়ে বাজার। এই বাসগুলো না একদম সেই পাথর প্রতিমা একদম বাস স্ট্যান্ডে যায়। এই টোটোগুলো দাঁড়িয়ে আছে, এই টোটোগুলো পাথর প্রতিমা যাবে। দেখুন কত সুন্দর দৃশ্য। ভালো লাগছে তো? আশা করি ভালো লাগছে।
ব্রিজটা পেরিয়ে এটা হচ্ছে গান্ধী মার্কেট, ব্রিজটা পেরিয়ে হচ্ছে গান্ধী মার্কেট। গান্ধী মার্কেট থেকে আমাদের পাথর প্রতিমা হচ্ছে 7 কিলোমিটার, এবং এখান থেকে ভাগবতপুর যেটা কুমির প্রকল্প হচ্ছে 15 কিলোমিটার। পাথর প্রতিমা থেকে যদি আপনাদের কুমির প্রকল্পে যেতে হয় আরো 8 কিলোমিটার আপনাদেরকে যেতে হবে। ঠিক আছে, চলুন। এই যে রাস্তা ধরে অলরেডি পাথর প্রতিমা আর ভাগবতপুরের রাস্তা ধরে যাবে। এই হচ্ছে রাস্তা, এই রাস্তা ধরে কিন্তু আমরা যাব পাথর প্রতিমা। পাথর প্রতিমা যাওয়ার পথে একটু রোডের দৃশ্য দেখুন। অ্যাকচুয়ালি সন্ধ্যা হয়ে গেছে, আমি বাড়ি থেকে অনেকটা লেট করে বেরিয়েছি। শুধু পাথর থেকে কোথায় কোথায় মানে কোন কোন দ্বীপে কোন কোন বোট ছাড়ে এবং কোন কোন দ্বীপে যাওয়া যায় এটা সম্পর্কে আমি ওয়াকিবহাল ছিলাম না। আমি আপনাদেরকে বলে দিই, গঙ্গাধরপুর ব্রিজটা পেরিয়ে 7 কিলোমিটার দূরে হচ্ছে পাথর প্রতিমা, এবং ওখান থেকে 15 কিলোমিটার দূরে হচ্ছে ভাগবতপুর। মানে পাথর প্রতিমা বাস স্ট্যান্ড থেকে 8 কিলোমিটার গেলে আরো তারা ভাগবতপুর মানে কুমির প্রকল্প আমি পাবো। তো আজকে কুমির প্রকল্পে যাচ্ছি না, আজকে যাচ্ছি পাথর প্রতিমা। পাথর প্রতিমার সেই নদীর পাড়টায় যাচ্ছি। দেখা যাক ওখান থেকে কোথায় কোথায় কোন কোন বোট ছাড়ে, সেটা আপনাদেরকে মেইনলি ওটা দেখানোর জন্য এখানে আসা। গ্রাম বাংলার দৃশ্যগুলো দেখুন কত সুন্দর। আমি গ্রামের ছেলে, গ্রাম আমার যেন বেশি ভালো লাগে। এটা আপনাদেরকে দেখাই, গ্রামটাকে দেখুন কত সুন্দর। আপনাদেরকে আবার বলি, আমার এই ভিডিওটা যদি আপনাদের সত্যিকারের ডেসক্রিপশন দেয় এবং যদি একটু হেল্প করে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে কিন্তু আমাদেরকে উৎসাহিত করবেন এবং শেয়ার করবেন। আশা করি আমার এই ভিডিও দেখার পরে আপনাদের কোনো অসুবিধা হবে না। এল প্লট, কে প্লট, আরো যেখানে আছে রাক্ষসখালী যাওয়ার জন্য কিভাবে কখন ভুটভুটি পাবেন সবকিছু কিন্তু ডিটেলসে পেয়ে যাবেন এর মাধ্যমে। আমি একটু দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে গিয়ে আমি একটু, আচ্ছা আপনাদেরকে বলে দিই, পাথরে ঢোকার আগে মানে কলেজ আছে, মানে পাথর প্রতিমা মহাবিদ্যালয়। সে পাথর প্রতিমা মহাবিদ্যালয় ওটাকে ফেলে আমরা একটু সামনে এগিয়ে যাব। সামনে এগিয়ে গিয়ে আমরা বাম দিকে চলে যাব। অন্ধকার মনে হচ্ছে, আপনাদের এটা বুঝতে পারছেন না কারণ একদম ঘন অন্ধকার। আমি পাথর প্রতিমা কলেজটি বাম দিকে, ঠিক এই সেটটা হচ্ছে পাথর প্রতিমা কলেজ। আমি সামনে এগিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি রাতে ভিডিওগুলো করছি তো, আপনারা ফলো করুন। আমি এখানে হচ্ছে কলেজ, আমরা পাথর প্রতিমা অলরেডি ঢুকছি। গাঢ় অন্ধকারে দেখতে পাচ্ছেন না, আমি অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলায় ভিডিওটা করছি। আমার ভিডিও ম্যান আজকে আসেনি, আমি একাই করছি, সাইকেলিং করে করে ভিডিওটা করছি। এই হচ্ছে আমাদের পাথর মার্কেট। এই হচ্ছে পাথর মার্কেট। চলুন পাথর মার্কেটটা দেখিয়ে দেখিয়ে সামনে গিয়েছি। এই হচ্ছে পাথর মার্কেট। এই পাথর মার্কেট থেকে আমি বাম দিকে চলে যাচ্ছি। এই সোজা হচ্ছে ভাগবতপুর, এখান থেকে 8 কিলোমিটার। আমি বাম দিকে ঘুরছি। পাথর যেটা জেটি ঘাট, পাথর জেটি ঘাটের দিকে আমি যাচ্ছি।
দেখুন কত দোকান, একটা বড় শহর, একটা বড় মার্কেট। যখন সে গঙ্গাধরপুরে ব্রিজটা হয়নি তখন কিন্তু এতটা ডেভেলপ ছিল না। ব্রিজটা হওয়ার পর কিন্তু কলকাতার সঙ্গে বাণিজ্যিকটা করতে কোনো সমস্যা হয়নি।